হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি এখন আছি চেয়ারম্যান ঘাট, নোয়াখালী। আর আপনি রান্না করেন? জি। আপনি কি সবসময় রান্না করেন? জি, আমি বাড়ছি। তো এখানে কি ভাত রান্না করতেছেন না? এখানে ভাত রান্না করতে হচ্ছে। আর এটা হচ্ছে মাছ না? এটা মাছ ভিজাইছি, এখন রান্না করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি এখন আছি চেয়ারম্যান ঘাট, নোয়াখালী। সো এটা মূলত মেঘনা নদীর একটি পার্ক এবং এখানে মাছ বোঝাই ট্রলার আসে এবং এর পাশেই আছে মাছের বিশাল আড়ত। ভিউয়ার্স, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাটের পাশেই ট্রলার এবং স্পিড বোট দেখা যাচ্ছে, কিন্তু নদীতে কোনো পানি দেখা যাচ্ছে না, শুকনো একটা অবস্থা। আসসালামু আলাইকুম। ও, আপনি কি এখানকার? আমি দায়িত্ব আছি। ও, এটার দায়িত্বে আছেন, রাইট? ও, সো আচ্ছা, এই ঘাট সম্পর্কে কিছু যদি বলতেন। সাপোজ এখানে এখন দেখি কোনো পানি নাই, কিন্তু এটা মানে কখন পানি আসে বা কখন এটা ট্রলার আসে বা কিভাবে এটা আসে, এটা যদি একটু খুলে বলতেন। এখন আমরা তো এখন বাটা পড়ে গেছে, এই সময়টাই ভাটা না মানে? হ্যাঁ, এই যে আমরা এখন যখন নাকি আপনার আবশ্যক পূর্ণিমা আসে তখন জোয়ার বাটাটা ঘুরে, বুঝেননি? তো আজকে জোয়ার আসবে ভাই আপনার 1:30টার দিকে জোয়ার আসবে। মানে আজকেই 1:30টার দিকে জোয়ার আসবে। জোয়ার আসবে, মানে পানি আসবে আবার, তাই? পানি হবে, খাল পুড়ে যাবে। হ্যাঁ, মানে এই যে এখন যেমন এই শুকনা একটা অবস্থা আমরা দেখাই, মানে এটা ওনাদের স্থানীয় ভাষায় বলা হয় চর পড়ে গেছে, মানে ভাটা। তো এখন একটু পরেই মানে একটা আশ্চর্যজনক একটা ব্যাপার, একটু পরে আবার এখানে জোয়ার হবে এবং এখানে পানি চলে আসবে। পানি চলে আসবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা এখানকার? ও আচ্ছা, এই ঘাটে মানে কি কি মাছ পাওয়া যায়? সব মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, জারকা, সব রকমের মাছ পাওয়া যায়। ও, মাছের দাম কেমন এখানে হাই রেট মাছ? ডাকে অনুযায়ী না? 200, 300, বুঝতে পারছি। মানে মাছের ট্রলার কখন আসবে বলতে পারবেন? এখন আসবে। হ্যাঁ, এখন জোয়ার আসবে, তাই মাছ আসসালামু আলাইকুম ভাই, নাম কি আপনার? খোকন। এখানে কি করেন? ঘরে কাজ করেন না মানে আড়তে কাজ করেন না? মাছ টাছ আসলেই ধরেন না? ও, বাড়ি কোথায় আপনার? এখানকার স্থানীয়? ও, মানে এখানে ট্রলার আসলে তো ওখানে মাছটা ধরেন বা ইয়ে করেন, রাইট? আপনারা কিনে নেন, ঢাকা পাঠায় দেন। এই মাছগুলো কোথেকে আসে বলতে পারবেন? সাগর থেকে বোটরা ধরে এখানে নিয়ে আসে। মানে এটা একটা নদী, মেঘনা নদী না? তো এই মেঘনা নদীর যে মাছ এখানে পাওয়া যায় না? এখন না, মানে রেগুলার পাওয়া যায় কিনা? মানে মেঘনা নদীর মাছ পাওয়া যায়? কি কি মাছ পাওয়া যায় এখানে মেঘনা নদীর? অনেক মাছ পাওয়া যায়, কয়না মাছ, সব মাছ পাওয়া যায়। এটার নাম বলেন না কয়েকটা মাছ। মাছ পাওয়া যায়, পোয়া মাছ পাওয়া যায়।
ইলিশ পাওয়া যায়? বুঝতে পারছি। এখন এই মৌসুমে ইলিশ পাওয়া যাবে না? যাবে। কখন পাওয়া যাবে? বোট আসলে বোট কখন আসতে পারে? ধরো আরো 2 ঘন্টা পরে। ও, আচ্ছা ঠিক আছে। ঘাটে মাছ আসলে সেগুলোকে সংরক্ষণের প্রয়োজন হয়, তাই ঘাটের পাশেই আছে বিশাল বরফ কল। ট্রলারে যেখানে মাছ সংরক্ষণ করা হয় সেখানেও বরফের প্রয়োজন হয়। নাম কি তোমার? সাগর। কি করো এখানে? দোকানে কাজ করো? এই পানিগুলো কোথেকে আসে এখানে? বরফ মিলের থেকে। এই বরফ মিলের বরফগুলো এখানে মাছ ধরার পরে মানে মাছে দেয় বরফ, না? তো এখানে কি কি মাছ আসে বলতে পারবা? ইলিশ মাছ, পোয়া মাছ, লাটকা মাছ, তারপরে সাগরের পোয়া মাছ, তারপরে দিয়েছে হাঁস মাছ, সডা বাইটা, বিভিন্ন জাতের মাছ আছে এখানে। এই কাঁড়া মাছ, ভুলা মাছ, এমনকি ইসা মাছ, ডিঙ্গি জালের মাছ, সব জালের মাছ একসাথে আসে। বলছে বলছে। তুমি এখানে কি করো? আমি এখানে কাজ করি। কিসের কাজ করো? সাগর ভাই বোর্ডে এটা আমাদের। ও, এই বোটটা কোথা থেকে আসছে এখন? এটা চেয়ারম্যানঘাটের বোর্ড। সাগরে যাইবে, সিগন্যাল আছে, এই জন্য বাইরে হচ্ছে না। ও, মানে এটা এখানকারই বোট, তবে এটা সাগরে যাবে মাছ ধরার জন্য। মানে প্রতিদিন যায় মাছ ধরার জন্য, না? না, প্রতিদিন না, আমরা একদিন যাইলে 20-30 দিন অথবা 10-12 দিন, এক সপ্তাহ বাদে পর আসি। বলছে বলছে বলছে। তোমরা কি একদম পুরো বঙ্গোপসাগরে যাও নাকি? এই আমরা ধরেন না, বাংলাদেশের বর্ডারের গ্যাস যেটা আছে, এই গ্যাসের বাইরে যাই। গ্যাসের থেকে 150 কিলো 200 কিলো নামা। কি কি মাছ ধরো তোমরা? ইলিশ মাছ, তারপরে পোয়া মাছ, মাইটা মাছ, ছুরি মাছ, দাঁতিলে মাছ, বিভিন্ন রকমের মাছ। মাছগুলো কি এই ঘাটে বিক্রি করো নাকি অন্য এই কোথাও? ঘাটে বিক্রি করে মাছ। বুঝতে পারছো। মানে এখানে হালকা আছে, হালকার ভিতরে বরফ দিয়ে মাছ সুন্দর করে বসে রাখে, তারপরে বরফ দিয়ে উঠে এখানে বুঝতে পারছো। তো আজকে তাহলে তোমরা যাবো না নাকি? না, আমরা আজকে 5 দিন। হ্যাঁ, 5 দিন। প্রথম দিন। ও, কাঠের তৈরি অস্থায়ী সিঁড়ি দিয়ে আমরা এই ট্রলারটিতে উঠব এবং দেখব একটি মাছ ধরার ট্রলারে কি কি থাকে। একটু সাবধানে উঠতে হবে, কারণ পড়ে গেলে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার? ফিরোজ ভাই। ফিরোজ। ও, কি করেন এখানে? এটা বোট বাইজে। ও, মাছ ধরেন এখানে বোটে, জি, না? মাছ ধরে যে। ও, আপনাদের বাড়ি কোথায় মূলত? আমার বাড়ি মানপুরে গোলাতলি। মনপুরা এখানে। জি। তো আপনারা মানে কতদিন মাছ ধরেন? আর আমরা ধরো 7 দিন থাকি। 7 দিন থাকেন? জি। বলছে বলছে। আপনারা মাছ ধরার জন্য কখন বের হন? আমরা ধরো ডালার সময় বেরিয়ে যাই। ডালার সময় বের হয়ে যান? আবার যখন মাথা দিয়ে আবার আয় বেরি। বুঝতে পারছি বুঝতে পারছি। তো মানে আপনারা কোথায় কোথায় পর্যন্ত যান? মানে আমরা ধরুন 22 বার মাথা, 30 বার মাথা চলে যাই, আমার মাথা চলে যায়। সাগরে যান? সাগরে চলে যায়। ও আচ্ছা, মানে সাগরে কতটুকু পর্যন্ত যান? সাগরে ধরেন আপনার চলে বাম হিসাব, বুঝছি। বাম পরিমাণ আমরা হিতলে যাই। জিতলে আমার আইডিয়া আছে জিততলি পর্যন্ত, না? জি। ও আচ্ছা আচ্ছা। কি পরিমাণ মাছ ধরেন আপনারা দিনে, একদিনে জি। কি পরিমাণ মাছ ধরেন? মাছ ভাগ্য করতে আছে। বুঝছি। খেয়াবতি যে 10,000 ওরে, 20,000 ওরে, 40,000 ওরে, এই হলো। বুঝেছি। মাছ ওইখানে বিক্রি করেন নাকি এখানে? না, এখানে যে এখানে বিক্রি করেন? জি। বুঝতে পারছি। কি কি মাছ পান আপনারা? ইলিশ মাছ, রুসা মাছ, ফাঙ্গাস মাছ, কই মাছ, এই বাজার মাছটা জানি। বুঝতে পারছি। তো আপনারা যখন সাগরে যান তখন আপনারা মানে একসাথে তো অনেকদিন থাকেন ওইখানে, না? অনেকদিন থাকি যে মাছ ধরেন বেশি যদি হয়, হ্যাঁ 2-3 দিনের ভিতরে আসবে। আর যদি মাছ যদি না পাই, হ্যাঁ। আমরা ধরেন 5-9 দিন থাকা পারি। 8টা নদী থাকা পর তো ওইখানে কি খান আপনারা? এখানে আমরা ধরো কোনো সময় মাছ শেষে যাই, কোনো সময় কোনো চলে কিনলে আজকে যদি একদিন পাই, একদিন যদি পাই আমরা বাজারটা হবে। বুঝলেন? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সাগরে অনেক তুফান হয় আর কি, তখন কি করেন আপনারা? আমরা ধরেন জানা ফালাই বইতে লাগবে। বুঝতে পারছি। জি। ভয় পান না? বইতে না কি হরম না আসি ফেরা দিন দাল্লা সাগরে না কি হরম। বুঝতে পারছি। ভিতরে আসলে এখানে আপনারা শোন না? এইখানে না মানুষ
এখানে শুয়ে থাকেন। জি। আর মাছ ধরে কোথায় রাখেন? মাছ ধরে ওই আগেলে কলেস্ট্রলে। ওই মানে নিচে জি নিশ্চয়। নিচে কোল্ড স্টোর রাখেন না? আর আপনি রান্না করেন? জি আপনি কি সবসময় রান্না করেন? জি আমি বাড়ছি। আপনার বাবুর্চি, আপনার নাম কি? সুমন। সুমন। কি রান্না করতেছেন আজকে? আজকে ইলিশ মাছ রান্না করতে আছি। ইলিশ মাছ ভালো রান্না করতে পারেন? হ্যাঁ ও, এই উনার রান্না কি স্বাদ হয়? সাদা। খুব স্বাদ হয়। জি বুঝতে পারছি। আর কি কি রান্না করতে পারেন? এই মাছ রান্না করি, ইয়ার পরে কাঁচা বাজার টাজার রান্না, এইসব গুলো রান্না করি, মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে। আপনার কাছে শুধু রান্না করাই নাকি অন্য? হ্যাঁ, আমার কাজে রান্না করাই। শুধু রান্না করা না? জি আচ্ছা, আমি কি রান্না করছি একটু দেখি, একটু পিছন থেকে। তো এখানে কি ভাত রান্না করতেছেন না? এখানে ভাত রান্না করতে হবে। আর এটা হচ্ছে মাছ না? এটা মাছ ভিজাইছি, এখন রান্না করব। বুঝতে পারছি। আপনি রান্না করার জন্য কি ইউজ করেন? গ্যাস ইউজ করেন নাকি? গ্যাস। ও, বুঝতে পারছি। চাচি, এই নেন। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই দূর আছে, দূর আছে। হ্যাঁ, তো আপনার হাজবেন্ড নাই? চলে গেছে। ভিউয়ার্স, এই হাসির মাঝে একটা চাপা কান্না লুকিয়ে আছে। মেয়ে দুজন, ছেলে একজন। হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরেন। এই জিনিসটা কি ভাই? সমোসা। আর এটা খাজুর, মানে খেজুর। বলছি, এটার ভিতরে কি থাকে? ময়দা, চিনি, এই যে নাম খেজুর কেন? এটা নাম খেজুর কেন? মানে এটা কি জন্য এটা নাম খেজুর? খেজুরের মতন মানে পিঠা মানে তেল। বুঝতে পারছি। আর এটা কি? এটা কেক। এটা কেক। বুঝতে পারছি। কোনটার দাম কত, কেমন? 10 টাকা। 10 টাকা 10 টাকা। সব 10 টাকা না? এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা। আর এগুলো কি আপনারা ওই যে এখানে বানান না? নিজের হাতে বানাই। এটা হচ্ছে ওনারা এই দেন, এই দেন। এখানে বানাচ্ছে। আসসালামু আলাইকুম। ও, আপনি এখানকার? চাকরি করেন? মানে এটা একটা আড়ত না? হচ্ছে মানে এটা হচ্ছে এই ঘাটের আড়ত, রাইট? হচ্ছে মাছ বিক্রি হয়। হচ্ছে আপনারা ওনাদের থেকে কিভাবে মাছটা কিনেন? আমরা কিনি না, আমরা ওনাদের আমাদের তখন বক্তব্য দেয় লোকালরা, ওরা আমাদেরকে মাছ দেয়, মাছ দিলে মানে আমরা ওই মাছটা বিক্রি করে আমরা ওখান থেকে পার্সেল পাই, কমিশন। মানে আপনারা, মানে ওনারা মানে ট্রলারে করে মাছ নিয়ে আসে আর আপনাদের কাছে দেয়, জি, আর আপনারা সেটা কমিশনে বিক্রি করেন, তাই? কমিশনে বিক্রি করি। জি, বুঝতে পারছি। তো এটা এখানকার সবচেয়ে বড় ঘাট না? এই ঘাটটার নাম কি? এটা হলো বয়াসটা চেয়ারম্যান ঘাট, বয়াসচর চেয়ারম্যান ঘাট। বুঝতে পারছি। ইউনিয়নে। এখানে কি পরিমাণ মাছ আসে বলতে? এখন মাছ কম, এখন ওদিন মাছ বর্ষাকালে মাছ কম। মানে বর্ষাকালে এটা মাছের সিজন, রাইট? জি। মাছ বেশি হয়। কি মাছ পাওয়া যায় এখানে? এখানে নদীর সব নদীর মাছ? হ্যাঁ, সব নদীর মাছ। ইলিশ মাছ একটু কম। আচ্ছা, আমি শুনছি ওনারা নাকি সাগর থেকে মাছ ধরে নিয়ে আসেন। জি, সাগর থেকে মাছ যেগুলো আসে আর এই মেঘনা নদীর যে অরিজিনাল যে মাছগুলা এখানে পাওয়া যায় না? পাওয়া যায়। এগুলো কখন পাওয়া যায়? ওগুলো জোয়ার আসলে মানে প্রতিদিনে পাওয়া যায়, রাইট? প্রতিদিন পাওয়া যায়। বুঝতে। এই যে এখন আমার আজকে পাওয়া যাবে কখন? আজকে যেন কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে। ঘন্টাখানিক পরে পাওয়া যাবে না? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জোয়ারের সময় হয়ে গেছে, তাই পানি দেখা যাচ্ছে। আমরা মাছের ট্রলারের জন্য অপেক্ষা করছি। পাশে কয়েকজন জেলে দেখা যাচ্ছে, চলুন তাদের সাথে গল্প করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনারা কি মাছ ধরেন এখানে? হ্যাঁ, ধরি না তো। ও, আবার জাল গাদা তো। জাল কাটতেছেন, কখন ধরবেন? ধরুন তো আরো 1 মাস হয়। আরো 1 মাস পরে ধরবেন? এখন থেকে জাল বানা শুরু করছেন? জাল গাদতে আরো সিঙ্গেল আছে না?
হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল আছে না, সিঙ্গেলে ভরসা ছাড়া কি সাগর যাওয়া যাবে? বুঝছি বুঝছি, তাহলে আগে গেতে তারপরে মাছ ধরতে হয় না? বুঝছি বুঝছি। আপনারা কোথায় কোথায় মাছ ধরেন? আমরা সাগরে যাই। সাগরে সাগরে মাছ ধরেন না? ভাই আমরা সবাই কিছু দেখেন না নিও ভাই। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখানকার? বুঝছি বুঝছি। ট্রলারে মাছ ধরেন না? আপনারা কোথায় কোথায় যান মাছ ধরার জন্য? ভাই আমরা সমুদ্রে যাই। বুঝছি, বঙ্গোপসাগরে না? বুঝতে পারছি, বুঝছি। তা আপনারা ওইখানে গেলে কতদিন থাকেন? আরে সামনে না একদিন 10 দিন লাগে আবার আবার খারাপ হলে আবার আমরা প্রতিদিন লাগে আবার আল্লাহ যদি মাছ দেয় তাহলে 2-5 দিনে চলে যায়। আচ্ছা ধরেন এই সমুদ্রে মাছ ধরতে গেলেন, এমন সময় দেখা যাচ্ছে যে আপনার মানে ওয়েদার খারাপ হয়ে গেল, মানে আপনার ঝড় তুফান শুরু হয়ে গেল। এক ধরনের ওয়েদার খারাপ হয়ে গেলে ধরেন আমরা আল্লাহর নির্ভর করতে যে কোনো একটা সাইড কক্সবাজার উঠি না বা কাঠখালি উঠি না ময়পুর উঠি না বা এই যে উড়েশ্বর উঠি, মানে বিভিন্ন জায়গা মানে যেটা ধারা হয় মানে এদিকে আচ্ছা আপনি কত বছর ধরে মাছ ধরেন? ধরেন না বর্তমানে বয়স এখন 37 শেষ, 10 বছর বয়সে নদী জগতে। মানে এত ছোট বয়স থেকে আপনি মাছ ধরতেন? কিছু করার নাই, পেটে যখন ক্ষুধা লাগে ভাত খাওয়ান লাগবো। আচ্ছা আপনার বাবা কি করতেন? আমার বাবা কি করবো, আমার বাবা কৃষি কাজ উনি মাছ ধরতেন না? উনি এগুলা বুঝতো না। বুঝতে কারণ আমার বাবা খাওয়াইতে পারে না দিকে আমরা এগুলা লোকে জড়িত। তো এত কম বয়স থেকে মানে ছোট বয়সে যখন সাগরে যেতেন আর কি, তখন ভয় পেতেন না? আমরা ছোট বয়স থেকে প্রথম বছরে আমরা যেহেতু ভয় পাইছি, এরপরে আর কোনো ভয় নেই। এরপর ভয় গেছে যেদিন আল্লাহ মৃত্যু করে সেদিনে মেরে যাবো 200 টাকা বাঁচাতে হবে। আচ্ছা মানে আপনি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ছেন যে আপনি একদম মাছ সাগরে আছেন, এমন সময় একদম তুফান শুরু হয়ে গেছে, এমন কখনো হয়েছে? মানে হয়েছে, আমরা এটা তো স্বাভাবিক, এটা কোনো গ্যারান্টি নেই। যে ধরেন এখন আমরা আল্লাহর রহমতে বাড়িছি, হ্যাঁ বাড়িবার পরে সামনে সিগন্যাল উঠে গেছে, এবার সিগন্যালটা আচ্ছা এখন যে মানে গ্রিন সিগন্যাল রেড সিগন্যালটা কিভাবে পান আপনারা? মানে এটা তো মানে ওয়েদার খারাপ হইলে মানে আপনি রোগের একটা আবার উত্তুকি ধরনের যে এখন একটা হাওয়া চলছে না, বাতাসের একটা হাওয়া আসে, হাওয়া আসে তখন একটা মেঘ হয়, মেঘ হইলে আমরা ওয়েদার খারাপ, তো আপনারা ওই মেঘ দেখে বুঝতে পারেন? মেঘ দেখে আমরা বুঝতে পারি। এমনি মানে ডিজিটাল কোনো ওয়ে নাই, মানে মোবাইল ফোনে কোনো ওয়ার্নিং আসে না? তখন আমরা বাইরে চলে যাই, তখন আমাদের কাছে কোনো নেট থাকে না, আমরা যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই। মানে আপনারা যখন সমুদ্রে থাকেন তখন আপনাদের কাছে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই? কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। তার মানে আপনারা যখন কোনো বিপদের সম্মুখীন হন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ভয়াবহ বেশি হলে আপনার সাগরের যে ট্রোলিং জাহাজ আছে না, হ্যাঁ এরা বলে যে সাগর বেশি খারাপ হয়ে যাবে, তোমরা যে কোনো এক সাইডে যাবো। বুঝছি। এমনি কোনো সিগন্যাল পান না আপনারা? সামনে তো আমরা কোনো সিগন্যাল পাই, আর ধরেন না যদি আমরা আইতের বাইরে চলে যাই, আইতের বাইরে চলে গেলে আমরা ইন্ডিয়ান লাইনে যে আচ্ছা আপনারা বুঝেন কিভাবে কোনটা ইন্ডিয়ার বর্ডার আর কোনটা মানে সীমানা? ইয়ে আছে না, নেভি আছে না এদের, মানে সমুদ্রের ভিতরে নেভি থাকে না? হ্যাঁ সমুদ্র মানে নেভি আছে, মানে বলতে বর্ডারে যে নেভি বলতে কি এখানে সমুদ্রে গেলে বুঝছেন হ্যাঁ আমরা খুঁজে পারি এখন আমরা কোন জায়গায় আছি। আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে? হ্যাঁ যেমন জাহাজের মার্কেট আইপিএস আছে, সোলার আছে, জিপিএস আছে, আমাদের কাছে তো এগুলো কিছু নেই, তো আপনারা আমরা অনুভব করি। যেমন মনে করেন এখানে ওই আমাদের এই যে এক বামে চাইরা এখানে পুরোটা হালাইলে বইতে পারি যে আমরা এখন কোন বরাবর আছি, এখানে খালি ভয়। আপনি কত বছর থেকে মাছ ধরেন? 17 মানে কত বছর বয়স ছিল আপনার যখন শুরু করছেন? আমি ক্লাস 5-এ যখন পড়ালে সালাম দিছি তখন এই ফিশিং এই করে আছি। আপনার বাবা কি করতেন? আমার বাবা দেশে চাষবাস করতেন মানুষজন নিয়ে। উনি এই কাজের সাথে যুক্ত ছিলেন না, রাইট? না না না, শুধু আমরা। আচ্ছা যদি কিছু মনে না করেন যে আপনাদেরকে যে মানে এই যে আপনারা মাছ ধরা যে মানে টাকা দেয়, মানে কিভাবে টাকা দেয়? টাকা কিভাবে দেয় বলতে এটা ধরনা মাছ আমরা পাইছি ধরনা 3,000 ধরনা মাছ বিক্রি হয়েছে 2 লাখ টাকা। হ্যাঁ তো বাজার খরচ আছে আমাদের 2 লাখ টাকা। হ্যাঁ 2 লাখ টাকা বাজার খরচ যায়, বাজার করে যদি 20,000 টাকা এই ধরনা কোম্পানির মার্কেট থেকে ধর কোম্পানির লোক তার দিয়া আমাদের বাংলা 2,000 টাকা 1,000 টাকা ইটি বুঝতে মানে আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না? কোনো কন্ট্যাক্ট নেই। এটা ডিপেন্ড করে কি পরিমাণ মাছ ওঠে, রাইট? এটা দ্বিতীয় ধরনের যদি একটা ধরুন 1 কোটি টাকার মাছ বিক্রি করছে, হ্যাঁ 1 কোটি টাকার মাছ বিক্রি করলে বাজার টাজার কাটা খরচ বাদ কাটা যায় ধরনের না ধরনের যদি একটা স্টাফ যদি বেতন পাওয়া যায় কত 60,000 টাকা না 50,000 টাকা না 40,000 টাকা এটা ডিভিস করে ভাগ করে হয় তখন এই ডিভিসটা পাওয়া যায়। কয়েকদিন আগে কক্সবাজারে দেখলাম যে মাছ ধরার একটা ট্রলার ডুবে যায়, এখন কয়েকজন মানুষ মারা যায়। তো
তো ওই ক্ষেত্রে তো ওগুলো আসলে ওগুলাতে আপনার বলে না, যে না, মানে ওগুলা বলতে কি আপনার ওগুলা তো মনে করেন যেখানে জলদস্যু বেশি বুঝছেন, বুঝতে পারছি। এই যে কক্সবাজার মনে করেন বাগখালী, মহিষখালী, কুতুবদিয়া বুঝছেন, সোনাদিয়া, এগুলাতে আপনার ডাকাত বেশি বুঝছেন। আসলে ওগুলা জেলি না, ওগুলা যথেষ্ট সম্ভব জলদস্যু। যেমন জলদস্যু ধরা খেয়ে গেছে, যেমন গাড়ি নিলে বিভিন্ন হতে বিদে হইতে পারে বা বিপদ হইতে পারে। তো 4-5টা বোট মিললে মনে করেন যে হয়তো পলিস্টারের ভিতরে ঢুকে টালা ডুবে দিই বা যে কোনো ভাবে তো আচ্ছা ধরেন এই ধরনের কোনো পরিবেশের সম্মুখীন হয়েছেন আপনারা কখনো? এই ধরনের কখনো পরিচয় হয়নি বলতে, আমি তখন জাহাজে ছিলাম, জাহাজে থাকা অবস্থায় আমরা 2টা জাহাজ, ওরা মানে বন্ধু ছিল। যেমন আমরা একটু লামা দিয়ে হেঁটে একটু ঘুরতে, এই ডাকাইতে ঘুরতে বলে গোটা দিন দূরেছে, দিনে 2টা বাজে ট্রলিং এর ধারে ভিড়াইয়া মানে ওইটার মাঝি মাল্লা ওইটার সারা আমাদের মাছ সমস্যা কি তোমাকে সারে আমাদের সকাল থেকে দূরে ফায়ার করছে, এটা তো ডাকাইতে যখন ওই ওর যেটা আমাদের ভিড়ে মানে মানুষজন উঠে গেছে ডাকাইতে ভোটার, আমরা তো বলি আমাদের না চালাতে এটা উত্তর চালায়। আমাকেও জাহাজ আসছিল উত্তর ওই জাহাজের মেসেজ দিছে যে ভাই এই ভোটটা ফলো করো, এই ভোটটা ডাকাইতে। তখন আমাকে দাঁত দিয়ে যায় ভিতরে, মানে আমাদের ক্যাপ্টেনের মাইক দিয়ে বলতে যে জাহাজ ট্রলার ঘুরাও, তাই কিন্তু সমস্যা হবে। তখন এই ট্রলার ঘুরাইছি, ঘুরানোর পরে মনে করেন যে ওই ট্রলিং এর দাঁড়াইছি আমরা। আমার পরে মনে করেন যে আরো অফিসে দিয়ে মেলা বোট টোট আইছে যে ডাকাইতের বোট। তখন আমার পরে এক পর্যায়ে ওইটা তো মনে করেন একটু সাহস হয়েছে যে আমরা ধারে আওয়াতে এই ওটা সুলতানি বেড়ে পিছনে সুলতানি বেড়ে দিছে, মাইরিয়া সুলতানি বেড়ে জন মাইরিয়া দিছে। এই মনে করেন ডাকাইতের বোট এটা তুলপুকে চালাইতে আছে 100 এই ডিজিডিআরই মনে করেন যে একটু বোটা গুলো চালাইতে দিলেন 2টার তনে সন্দেহ হয়ে গেছে। এমন এটা ধরতে পারতেন না, এত স্পিড ধরতে পারতেছি না। পরে যে আমার জাহাজে বড় জাহাজের মেসেজ দিছে যে ভাই আমি তো একটা ডাকাইতে বোটে দূরিতে হয়েছি, আমি তো এটা ধরতে পারতেছি না। তখন ওটা বড় জাহাজ স্পিড বেশি আর নিয়ম দিয়ে চালে আয় পড়ছে, আয় মনে করেন যে বলতেছে ঠিক আছে তুমি ওটার বামে রাখো আমি ডাইনে রাখি। এই মনে করেন যে জাহাজ 3টা-4টা মিলা বহু কষ্ট এটার রাস্তা মাই যাচ্ছে। আচ্ছা এই আপনারা তো যখন ইয়েতে যান মানে কাজে আসেন, তো আপনাদের পরিবার কোথায় থাকে? আমাদের পরিবার বাড়ি থাকে। বাড়ি থাকে মানে কতদিন পর পর পরিবারের সাথে দেখা করেন? পরিবারের সাথে দেখা ধরেন আমরা মনে করেন না বুঝছেন, এখন অসহ্য হয়ে গেছি বলে জ্বালায় বুঝতে পারছি। মানে আপনার নির্ধারিত না, অথচ যে এখন আমরা জাল ফাইট করতেছি, এই জাল আল্লাহ যদি বাঁচাতে কাল পরশু দিন জাল উঠালাম, উঠে এর পরে সবাই বাড়ি যাবে, বাড়ি যায় মা বললো বলেন দেখা সাক্ষাৎ। কতদিন পর পর যান বাড়িতে? এই বাড়িতে 10 দিন বা 15 দিন বা অনেক টাইম এমন টাইমে যাই ভাই কেউ অনেক টাইম মাসও পড়ে যায়, গ্যারান্টি নেই। এই ধরনের সাগরে গেছি মাছ পাইছি, আবার মাছ বিক্রি করে আবার চলে গেছি, এর ভিতরে দেখা হয়নি। আবার আল্লাহ যেদিন আনে এদিন তো আবার মা বা বউ বেটে। আচ্ছা আমার আর একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে ধরেন আপনারা মাছ ধরার জন্য একদম সাগরে গেলেন, তো ওই সময় কোনো আপনাদের ভিতরে কোনো একজন অসুস্থ হয়ে গেল, বুঝলেন? সাপোজ ধরেন অনেকের অসুস্থ বলতে আপনার কথাই তো অসুস্থ হয়ে গেলে আমাদের কাছে কিছু মেডিসিন থাকে, আমরা যতদূর পারি তারা সেবা দিয়ে কি সুস্থ করার চেষ্টা করি। আর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আমরা যে কোনো কুল ধরি। আর যদি মারা যায় তাহলে কি মানে বরফের ভিতরে রাখা যায় যত না ফসে? শিওর এই ধরনের কাজ করেন? ধরেন আপনাদের এমন কখনো হয়েছে যে আপনারা মাছ ধরতে গেছেন? ভাই কথা বুঝছেন, মনে করেন যে এরকম হয় যে মানুষটা মনে করেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, 2-1 জোড়া মনে করেন এই জোড়া মাছ পড়তেছে, প্রচুর মাছ পড়তেছে, 2-1 জোড়া ভাইয়া মনে করেন যে কি ফুল ধরে তো মরে গেছি ভাই, কিছু করার নেই। আরো 10 জন 20 জন মানুষ আছে না, এখন আপনি ঠিক আছে ভাই আমি চিন্তা করতেছি মাছ পড়তেছে। বুঝে এরকম হয়েছে, কখনো হয়েছে যে মারা গেছে? এই যে এখন ধরেন একটা কথা, এখন আমরা বাইরেছি এখান থেকে বাইরে কতদূর আমরা কিছু ঘন্টানিক চালাইছি, ঘন্টানিক চালাইবার পরে অটোমেটিক মানুষরা স্ট্রোক হয়ে গেছে, মানে লিভার মধ্যে কি কোনো ব্যবস্থা নাই। আমার আনতান উনি মারা গেছে, তখন কি করা হতো মা বাবার কাছে, ভাই বোনদের কাছে, আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়া লাগে।
তো এটা দিতাম চাইছিলাম যে আমরা জেলি জি সরকার যে মনে করেন এত কোটি কোটি টাকা এই যে বছরে মনে করেন জেলিকে চাল দিতেছে জি জি বুঝছেন, এটা তো শুধু জেলিদের জন্য, জি। রিক্সাওয়ালার জন্য বা হোটেল আলার জন্য, দোকানদারের জন্য না, হুম। এটা তো আমাদের জন্য। জি, জি। এটা উদ্দেশ্য আমাদের দেয় কেন, তাই এই জন্য যে যে অভিযানগুলো দেয় সরকার, তখন জেলিরা যখন মাছ ধরার নিষিদ্ধ নিশ্চিত থাকে তখন এই যে জেলি করে এই চালটা দেওয়ার জন্য নাকি। হ্যাঁ হ্যাঁ ভাই শতকরা মনে করেন 100 জেলি থাকলে মনে করেন শতকরা 90 চাল পায় না, যেগুলো মাছ পায় না মানে চাল পায় না। বুঝতে এগুলো তো মনে করেন যে উপর থেকে আসে জেলিদের জন্য, অবশ্যই, এগুলো অবশ্যই। পায় দোকানদার আলারা, রিক্সা আলারা, সিএনজি ড্রাইভার আলারা, এগুলো তো মানে- আমরা পাইতেছি না। অফিসাররা পায় বুঝছেন? এগুলো তো আমরা অফিসাররা পায় মেম্বাররা খায়, চেয়ারম্যানরা খায়, বুঝিনি? আমরা লাস্ট পর্যন্ত যেটা হলো যুদ্ধ এরা করি, প্রকৃতভাবে আমরা জেলে খাইতে যারা, পারি তারা না। কি চালটা পাচ্ছে না? এই হচ্ছে জেলে গ্রাম, এখানে জেলেরা থাকে। ভিউয়ার্স, এখন দুপুর লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা ঘাটের পাশেই একটি খাবারের হোটেলে লাঞ্চ করে আবার নদীর পাড়ে আসবো। তো ভিউয়ার্স, আমি চেয়ারম্যান ঘাটের এখানে একটা হোটেলে দুপুরে লাঞ্চ করব, দেখি এখানে খাবারে কি কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এটা কি ভাই? এটা নদীর ট্যাংরা মাছ। নদীর ট্যাংরা মাছ না? জি। আর এটা এটা হচ্ছে কাঁকড়া মাছ আর কি। ডাকাইয়াগুলা কি মাছ? বলছি। আর এটা বাটা মাছ। ফাটা মাছ না? হ্যাঁ, এটা নদীর ফাঙ্গাস, নদীর বড় ফাঙ্গাস। বলছি হচ্ছে। আর এটা এটা মুরগি মাছ। মুরগি মাছ না? জি। আর এই মাছগুলো আসলে এখানকার মেঘনা নদীর মাছ নাকি জি অন্য জি, কোথাও? এখানে মেঘনা নদীর মাছ। তাজা মাছ না? জি, তাজা। তাজা মাছ, সত্যি তো? জি। ওই যে ইলিশের যে ভর্তা আছে, আবার মাছের ভর্তা আছে। মাছের ভর্তা। মাছে ভর্তা আছে না? এগুলো হবে। তো ভিউয়ার্স, আমার খাবার অর্ডার করছে, এখন খাবারের জন্য ওয়েট করতেছে। নদীর ট্যাংরা এবং নদীর পাঙ্গাস মাছ নিয়েছি। মহিষের খাঁটি দুধ দিয়ে তৈরি দই এক কথায় অসাধারণ। তো ভিউয়ার্স, আমরা খাবার খেয়ে এখন আবার নদীর পাড়ে চলে আসছি, আর এখন জোয়ার, তাই এখানে পানি চলে আসছে। পুরোপুরি জোয়ার চলে এসেছে, তাই মাছ ধরার বিভিন্ন ট্রলার এবং নৌকা দেখা যাচ্ছে। এ ভাই, মাছ আছে? মাছ ধরেন আপনারা? আছে? দেখি কি মাছ আছে। কি মাছ আছে ভাই? সব পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস? আর কোনো মাছ নাই? একটু দেখান না আমার একটু। বড়টা বড় দেখে নাও একটা। পাঙ্গাস এত ছোট হয়? এটা ছোট পাঙ্গাস, বুঝতে পারছি। এটা কি করতেছেন? বসি বসি। এটা বসে দিয়ে মাছগুলো ধরেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা জাল দিয়ে মাছ ধরেন না? আমরা জাল করে দিই। বসিতে মাছ উঠে? ও
আর জাল দিয়ে আপনারা তারা ধরেন না মাছ না? বলছি কি কি মাছ ধরেন বসে দিয়ে আপনারা? এই ক্যাডা মাছ এগুলো ধরি ক্যাডা মাছ। হ্যাঁ এগুলো মাছ বুঝতে পারছি এখন আমরা যেগুলো দেখেছি বুঝতে পারছি। এগুলো ছাড়া দেখি যেগুলো তো সরটা দেখান তো, কোথায় এগুলো রাখছেন? এখানে রাখছেন না? এগুলো ধরছেন না? এগুলো এখন এগুলো কি মাছ বলে? ক্যাডা মাছ, গাগরা মাছ আর একটু যে ফাঙ্গাস মাছ। পাঙ্গাস কোনটা? ওই ওইটাই। এগুলো নদীর সব নদীর মাছ না? বুঝছি। আমি মাছ, এগুলো মাছ জীবিত না? দেখি একটু লাড়া দেন তো। শরীরে তো অস নাই। দেখি আমারে দাও 4 কেজি দাও। কি ভাই আপনার মন খারাপ? মন খারাপ কেন? মানুষ কথা বলতে পারে না? বোবা মানুষ আপনারা কি শুধু এই মাছই ধরেন, অন্য কোনো মাছ ধরেন না? আমরা বলতে মাছ এগুলো ধরি ফাঙ্গাস আর বুঝতে পারছি। প্রতিদিনে মাছ ধরেন নাকি মাঝে মধ্যে? 6-7 দিন আর কি। 6-7 দিন মাছ ধরেন। প্রতিদিন কি পরিমাণ মাছ ধরতে পারেন? আল্লাহ তাআলা দিলে হরুর মাছ দিতে পারে 50 প্রতিদিন হরুর মাছ দিতে পারে। বুঝতে পারছি। আপনারা তাহলে ওই সমুদ্রের দিকে যান না? না আপনারা এই গেলে এই মেঘনা নদীতে মাছ ধরেন? হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছি। উনি হচ্ছে আপনাদের মাঝি না? নৌকার মালিক কে? নৌকার মালিক হেরা নাই না? দাও 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 মাছ 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 উঠাও না, মাছ উঠাও, মাছ উঠাও। চুল শুষ্ক না? মাছ মাছ দিবে না গো। এই জীবিত গুলো দেন, বাসি 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 বড় বড় গুলো দেন, বড় বড় গুলো বাসি দেন ভাই। আঙুর আঙুর তুলাম ঠিক আছে। এখন মাছ পাইবেন না। থাললো তো থাললো হাই ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা মেঘনা নদীর অন্য একটি পাড়ে যাব এবং মহিষের দই কীভাবে তৈরি করা হয় সেটি দেখব। ভিডিওটি ভালো লাগলে এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।